ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা গুণগান মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সিজদা পাওয়ার যোগ্য নয়, যে মহান রব্বুল আলামিনের জাত ও সিফাতে কোন রকমের কোন শরীক বা অংশীদার নাই, যিনি জমিন আসমান পাহাড় পর্বত নদী নালা কুল কায়নাতের একমাত্র খালিক ও মাবুদ, যিনি 18,000 কমবেশ মখলুকাতের মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মখলুক বানিয়েছেন এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। তাই আমরা সেই খালিকের, সেই মাবুদের অসংখ্যবার অগণিতবার শুকরিয়া আদায় করি। সকলে পাঠ করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আনিসুল গারিবিন মুরাদুল মুমিনিন মক্কার সরদার মদিনার তাজদার মা আমিনার লাল আব্দুল্লাহর নয়নতারা শাফাতের কান্ডারি রহমতের ভান্ডারি কাল কিয়ামতের কঠিন দিনে সুন্নি সহিহুল আকীদা মুসলমানদের শাফাআতকারী তাহা ওয়া ইয়াসিন সিরাজ মুনির বশীর ও নজির আহমদ মুজতবা জনাবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দরুদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উপস্থিত উলামায়ে কিরাম ওয়া তালবায়ে ইসলাম, হাজিরিনে মজলিস, ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের মহান দরবারে তার মহান নবীর দোহাই দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আমাকে সঠিকভাবে বুঝাবার এবং সকলকে বুঝার তৌফিক দান করেন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। तेरे गुलामों का नक्शे कदम है राहे खुदा, तेरे गुलामों का नक्शे कदम है राहे खुदा, वो क्या बहक सके जो ये सुराग लेके चले। सुभान अल्लाह, सुभान अल्लाह। वो क्या बहक सके जो ये सुराग लेके चले। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौहो कलम तेरे हैं। सुभान अल्लाह। और अहले सुन्नत का है बेड़ा पार अस्हाबे हुजूर, अहले सुन्नत का है बेड़ा पार अस्हाबे हुजूर, नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की। सुभान अल्लाह, सुभान अल्लाह। আলহামদুলিল্লাহ। আমার পূর্বে আপনারা শায়ের ইসলাম মাদ্দাহে খায়রুল আনাম জনাবে মোহতারাম হাশিম রাজা সাহেব কিবলা খুব সুন্দর আওয়াজে আপনাদেরকে নাত ও মানকাবাত শোনাচ্ছিলেন, আপনারা শুনছিলেন। এবং মাওলানা মুফতি নূর আলম সাহেব কাদরি তিনি অনেকক্ষণ বক্তব্য রাখলেন, আপনারা শ্রবণ করলেন। আমি আপনাদের দয়ারে মোহাব্বতে কিছুক্ষণের জন্য উপস্থিত হয়েছি। আল্লাহ পাক আমার এবং আপনাদের সকলের উপস্থিতিকে নিজের পাক দরবারে কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ হইতে একটি মারুফ ও মশহুর আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ বলছেন তুমি ঈমান আনার পরে কাফির হয়ে গেছো। কাকে বলছেন? যেই ব্যক্তি ঈমান আনলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে ইসলামে প্রবেশ করলো, মুসলমান হওয়ার পরে
নামাজি হওয়ার পর, রোজাদার হওয়ার পর, কুরবানি দেনেওয়ালা, দান করনেওয়ালা, যাকাত দেনেওয়ালা হওয়ার পরে যদি আল্লাহ বা তার রাসূল বা সাহাবা বা আহলে বাইতের শানে চুল পরিমাণে বেয়াদবি করে বা বেয়াদবিকে পছন্দ করে বা সমর্থন করে, তাহলে মুসলমান হওয়ার পরেও ওই ব্যক্তি কাফির হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শেফা শরীফের মধ্যে লিপিবদ্ধ করেছেন। ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহুশ শেফার মধ্যে উল্লেখ করেছেন। ইসলামের ফাতোয়া হলো, তিনারা লিখেছেন যে সারা পৃথিবীর সমস্ত উম্মতের এই ফাতোয়ার প্রতি ইজমা রয়েছে, এই বিষয়ের প্রতি সবাই ঐক্যমত। যদি কোনো ব্যক্তি নবী মুআজ্জম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চুল পরিমাণে গুস্তাখি করে, বেয়াদবি করে, তাহলে ওই ব্যক্তি কাফির হবে। তার কাফির হওয়াতে যারা সন্দেহ করবে তারাও কাফির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআন থেকে আমরা কি বুঝতে পারলাম? এটাই বুঝতে পারলাম যে একজন মুসলমানও কুফরিয়া বাক্য যদি উচ্চারণ করে তাহলে ওই ব্যক্তি কাফির হয়ে যায়। উদাহরণ আপনাকে বলে দিচ্ছি, পাকিস্তানে একটি জায়গা আছে, যেই জায়গার নাম হচ্ছে কাদিয়ান। সেই কাদিয়ান নামক জায়গাতে একজন ব্যক্তি ছিল যার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। নাম শুনেছেন? জি, নাম শুনেছেন আপনারা? গোলাম আহমদ কাদিয়ানি ওই ব্যক্তি নিজেকে নবী দাবি করেছিল যে আমি আল্লাহর নবী। তো আমাদের নবীর পরে কেউ যদি নিজেকে নবী বলে দাবি করে, মুসলমান থাকবে না কাফির হবে? জোরে বলেন। তার মাননেওয়ালা, তাকে যারা নবী মানবে তারা কাফির হবে কি হবে না? তাহলে কুফরি করা কো কুফর, আর কুফরিকে সমর্থন করাও কুফর, কুফরিতে রাজি হওয়াও কুফর। যেমন বেটা আমার চুরি করছে, আমি সন্তুষ্ট আছি, তাহলে আমিও চোর। কথা বুঝে আসছে কি না? বেটা আমার চুরি করছে, আমি খুব খুশি, বা বেটা নিয়ে আসছে, আমি ঘুরছি, খাচ্ছি, মজ মস্তি করছি, তাহলে আমিও এক প্রকারের চোর। বেটা চুরি করতে যাচ্ছে, আমার সমর্থন আছে, ওর টাকা আমি খাই না, তবু আমি চোর। তো ভুল কাজকে যেই ব্যক্তি সমর্থন করবে ওই ব্যক্তিকে ইসলামে ভুল বলা হয়েছে। আর আপনি যখন পবিত্র কোরআন পাক পাঠ করবেন, এই পবিত্র কোরআন পাকের মধ্যে সূরা মুমিন পাওয়া যায়, আবার সূরা কাফিরুনও পাওয়া যায়। আর পুরো কোরআন পাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাফিরকে কাফির বলে আখ্যায়িত করেছেন, মুমিনকে মুমিন বলে আখ্যায়িত করেছেন। অর্থাৎ আল্লাহ পাকের কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত কাফিরকে কাফির বলা, মুমিনকে মুমিন বলা, এটা হচ্ছে আল্লাহর কোরআনের বিধান। জোরে বল সুবহানাল্লাহ। এটা কার বিধান? আল্লাহর কোরআনের বিধান। এখন যদি কোনো মাওলানা সাহেব বেরিয়ে যায় আর বলে হুজুর কাউকে কাফির বলার দরকার নাই, কিছু মৌলবি বাবা ইউটিউবে আসে, আল্লাহ পাক এখন সবাইকে মোবাইল দান করেছেন। এই যে মোবাইল, এই মোবাইল রাত্রে ঘুমাবে, খুলবে, দেখছে একটা মৌলবি এসে মাথাতে বহুত বড় ঘুমটা দিয়ে আছে, মনে হচ্ছে সুফি সাহেব লোক হবে, বক্তব্য শুনতে আরম্ভ করে দিল। কিন্তু ও যে কি প্রচার করছে এটা কিন্তু সাধারণ মানুষ বুঝছে না। তো এদের ঝালাস কিছু কিছু আমাদের টানাটান টিটিএস এলাকাতেও ঢুকে পড়ে। মানে কিছু লোকের ঈমান কমজোর হয়ে যায়। এ বলছে কি যে আপনার বাড়ির পাশে যদি কোনো হিন্দু বাস করে তাহলে তাকেও কাফির বলা যাবে না। তাহলে একজন হিন্দু ব্যক্তি যিনারা মূর্তির পূজা করে আল্লাহকে বাদ দিয়ে, অগ্নি পূজক, মূর্তি পূজক, পাথর পূজক, এদেরকে যদি কাফির না বলা যায় তো কাফির কাকে বলা যাবে? কথা বুঝে আসছে? ওই মৌলবীকে জিজ্ঞাসা করেন কেন কাফির বলবে না, তো মৌলবী বলবে এই জন্য যদি মরার আগে মুসলমান হয়ে যায়। তাহলে তোমার শাশুড়িকে শাশুড়ি বলিও না, হতে পারে তোমার শ্বশুর তালাক দিয়ে দিবে, নাকি বলেন? তাহলে মাকে মা বলিও না, হতে পারে অন্য কারোর সাথে পালিয়ে যেতে পারে। তোমার স্ত্রীকে তোমার স্ত্রী বলিও না, হতে পারে তোমার
কিছুদিন পরে তোমার কাছ থেকে তালাক নিয়ে অন্য কাউকে বিয়ে করে নিতে পারে না, কি বলেন? তো এইগুলো হচ্ছে জাহিল, যারা বক্তা সেজে মৌলবি সেজে মানুষকে পথভ্রষ্ট করে। বিরাদর ইসলাম, আমাদেরকে দ্বীন বুঝতে হবে। আর দ্বীনের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাত শরীফ ঈমানের অধ্যায়ে হাদিস, রাসূল পাক বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বুনিয়াদ, ইসলামের মূল, ইসলামের ভিত হচ্ছে পাঁচটি জিনিসের উপরে। কটি জিনিস? ইসলামের ভিত পাঁচটি জিনিসের উপরে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম হচ্ছে এই কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম। দ্বিতীয় নাম্বার চলে আসছে নামাজ, রোজা, হজ, যাকাত। প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে এক মানা, অর্থাৎ একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আল্লাহকে এক না মানবে ততক্ষণ পর্যন্ত মুসলমান হবে না। নবী মুস্তাফাকে আল্লাহর নবী না মানবে ততক্ষণ পর্যন্ত মুসলমান হবে না। যেই ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকবে, মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি ঈমান ঠিক থাকবে, ওই ব্যক্তির উপরে চারটা জিনিস ফরজ হবে: নামাজ, রোজা, হজ, যাকাত। ঠিক না বেটি? জোরে বলে। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, শরীয়তের ফতোয়া হলো, একজন ব্যক্তিকে আল্লাহ পাক 60 বছর বয়স দান করেছেন, 60 বছর। ওই ব্যক্তি 40 বছর পর্যন্ত হালাতে কুফরিতে ছিলেন, অমুসলিম, ইহুদি বা খ্রিস্টান বা অন্য কোন ধর্মের ব্যক্তি। 40 বছর বয়সে ওই ব্যক্তিকে আল্লাহ হেদায়েত দিল। ওই ব্যক্তি চিন্তা করলো যে এখন আমি মুসলমান হব। তো 40 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করলো। তো শরীয়ত বলছে যেই 40 বছর সেই কুফরি অবস্থায় ছিল, সেই 40 বছরের নামাজ তাকে পড়তে হবে না, কারণ নামাজ কাফিরের উপরে ফরজ নাই। কথা বুঝে এসেছে? নামাজ বেদিনের উপরে ফরজ নাই, নামাজ কাফিরের উপরে ফরজ নাই। না নামাজ ফরজ, না রোজা ফরজ, না হজ যাকাত ফরজ। যেই ব্যক্তির ঈমান আছে ওই ব্যক্তির নামাজ আছে, যার ঈমান নাই তার নামাজ নাই। বলেন সুবহানাল্লাহ। এখানে আরেকটা কথা বুঝেন, একজন ব্যক্তি ঈমান নিয়ে আসলো, মুসলমান, ঈমান আনার পরে 40 বছর নামাজ পড়লো। 40 বছর নামাজ পড়ার পরে আল্লাহর নবীর শানে গুস্তাখি করলো, আর আল্লাহর শানে গুস্তাখি করলো। যেমন কিছু লোকের আকীদা, যেমন ওয়াহাবী মতবাদের আকীদা হলো আল্লাহ মিথ্যা বলতে পারে, তাহলে এটা আল্লাহর তাওহীন হলো কি হলো না? জোরে বলতে হবে। আল্লাহ মিথ্যা বলতে পারে এইরকম আকীদা রাখা, এটা আল্লাহর তাওহীন কি তাওহীন না? আল্লাহ মিথ্যা থেকে পাক, কারণ মিথ্যা বলা হচ্ছে দোষ, মিথ্যা বলা হচ্ছে ভুল, মিথ্যা বলা হচ্ছে গুনাহ, মিথ্যা বলা হচ্ছে ত্রুটি। আর ত্রুটি থেকে আল্লাহ পাক, ভুল থেকে আল্লাহ পাক, গুনাহ থেকে আল্লাহ পাক, তাই মিথ্যা বলা থেকে আল্লাহ পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি 40 বছর নামাজ পড়ার পর, ঈমানদার থাকার পর, শুধু 40 বছর নয়, মরার একদিন আগে যদি বলে যে আল্লাহ মিথ্যা বলতে পারে কিন্তু বলে না, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে, 40 বছরের নামাজ বরবাদ হয়ে যাবে। একজন ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়ে, সারা জীবন নামাজ পড়ার পর মরার 3 দিন আগে চায়ের দোকানে বলছে যে নবী তো নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারবে না, নবী তো আমাদেরকে না নবী কাজে আসবে না ওলি কাজে আসবে, কেউ কিয়ামতের ময়দানে উপকার করতে পারে না, অর্থাৎ নবীর শাফাতকে অস্বীকার করে, তাহলে যত নামাজ পড়েছে সব বেকার। বেকার হবে কি হবে না? এর উদাহরণ, এর দলিল আমি কোরআন থেকে দিচ্ছি, একটু লক্ষ্য করে শুনবেন বাবা। একজন ব্যক্তির নাম ছিল ইবলিস। নামটা শুনেছেন? ভালো লোক চিনে, খারাপ লোক চিনে, মানে ইবলিসকে সবাই চিনে। ইবলিস কিন্তু বাবা 6 কোটি বছর নামাজ পড়েছিল। 6 কোটি বছরের নামাজ, 6 কোটি বছরের তার সাজদা, তার তাসবিহ, তাহলিল, প্রত্যেকটা জিনিসকে আমার আল্লাহ গ্রহণ করেছিলেন, কবুল করেছিলেন। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ইবলিসকে ফেরেশতাদের শিক্ষক বানিয়েছিলেন, জান্নাতের যাওয়ার আসার পারমিশন দিয়েছিলেন। ওই ইবলিসকে আল্লাহ অনেক উঁচু মাকাম দান করেছিলেন, মর্যাদা সম্মান দান করেছিলেন। 6 কোটি বছরের ইবাদত আল্লাহ কবুল করেছিলেন। কিন্তু আল্লাহ যখন বললেন
আদমকে সাজদা করো, কিন্তু সে আদমকে সাজদা করলো না। আল্লাহ পাক তার 6 কোটি বছরের কবুল নামাজকে বরবাদ করে দিল। কত বছরের কবুল নামাজ বরবাদ হলো? 6 কোটি বছরের কবুল নামাজ বরবাদ হলো কি হলো না? এখন আপনারা বলেন তো, আল্লাহ কি বলেছিলেন ইবলিস আদমকে সাজদা না করলে কি হলো? তুমি আমার 6 কোটি বছর ইবাদত করেছো, যাও আমার ইবাদতের কারণে তোমাকে maaf করে দিলাম। এই কথা আল্লাহ বলেছেন? একটু জোরে বলতে হবে, হ্যাঁ না বলেন না। এই কথা কি আল্লাহ বলেছেন? যাও তুমি 6 কোটি বছর আমার তাসবিহ পাঠ করেছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। 6 কোটি বছর আমাকে সিজদা করেছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। 6 কোটি বছর আমার ইবাদত করেছো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ এই কথা বলেন নাই। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে ওয়া কানা ওয়াস্তাকবারা মিনাল কাফিরিন, তাকে কাফিরদের অন্তর্ভুক্ত করেছেন। তার উপরে কাফিরের ফতোয়া দিয়ে আল্লাহ পৃথিবীবাসীকে একটা শিক্ষা দিয়েছেন। কোরআন পাকে এলান করেছেন, তুমি যতই বলো নামাজি হয়ে যাও, রোজাদার হয়ে যাও, হাজী হয়ে যাও, কাজী হয়ে যাও, মুফতি হয়ে যাও, মুহাদ্দিস হয়ে যাও, যদি তোমার অন্তরে নবীর আদব না থাকে, নবীর মহব্বত না থাকে, না তোমার ঈমানের দাম আছে, না তোমার নামাজের দাম আছে। যদি নবীর আদব না থাকে, ইবলিসের কবুল হওয়া নামাজ বেকার হয়ে যায়। তাহলে যার অন্তরে নবীর আদবই নাই, তার পড়া নামাজ তো এখন কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই। কথা বুঝে এসেছি কি আসেনি বাবা? জান্নাতের মধ্যে ছিল, আদম নবীকে সাজদা করলো না, ইবলিসের অহংকার। এই অহংকার এখন কিছু নামধারী মুসলমানের মধ্যে দেখতে পাওয়া যায়। তারা বলতে চায় আল্লাহই তো যথেষ্ট আছে, পীর ফিরের দরকার কি? বলে কি বলে না? বুঝে আল্লাহই তো যথেষ্ট আছে, পীর ফিরের দরকার কি? তাহলে এই কথা বলনি কেন যে মা বাপের প্রয়োজন কি আছে, ডাইরেক্ট চলে আসো নাকি? বলে বুঝে আল্লাহই যথেষ্ট আছে, না নবীর ওসিলা চলবে, না ওলি ওসিলা চলবে, না পীর মাশায়েখের ওসিলা চলবে, আমাদের জন্য তো আল্লাহই যথেষ্ট আছে। এই কথা ওই ইবলিসের ধারণা ছিল। আল্লাহ তুমি তো যথেষ্ট আছো, 6 কোটি বছর তোমার ইবাদত করেছি, যতদিন তুমি হায়াত দিবে তোমাকে সিজদা করব, আরবো খারবো বছর তোমার ইবাদত করব। কিন্তু আল্লাহ না আদমের ওসিলা নিতে পারবো, না আদমের তাজিম করতে পারবো, না আদমকে সিজদা করতে পারবো। আল্লাহ বলেছিলেন, শুনো, যেই ব্যক্তি নবীর আদব করে না, নবীর ওসিলা চাই না, ওই ব্যক্তির কোনো ইবাদত কাজে লাগে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন ইবাদত কাজে লাগে? জোরে বলতে হবে, লাগে বাবা। এই ধারণাটা হচ্ছে ইবলিসের, যে আল্লাহই সবকিছু আছে, কি প্রয়োজন আর কিছু। এই ধারণাটা কার? ইবলিসের। যেমন কিছু দল বেরিয়েছে বাবা, তবলিগি জামাত, জামাতে ইসলামী, আর একটা দল আছে, এবার নাম দিয়েছে আহলে হাদিস, মানে হাদিস ওয়ালা। হাদিসের উপরে আমল করনে ওয়ালা লয়, হাদিস ওয়ালা, মানে হাদিস কিনে বাক্সতে ভরে দেন, বাস হাদিস ওয়ালা। আর যারা হাদিসের উপরে আমল করে তারা আহলে হাদিস নয়, আহলে সুন্নাত, নবীর হাদিসে আমল করনে ওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা মানুষকে বলতে চাই যে এক জামানা ছিল, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে ইবলিস তাওহীদকে অস্বীকার করেনি, আল্লাহর একত্ববাদীকে অস্বীকার করেনি। ফেরেশতারা একদিকে, ইবলিস একদিকে। ফেরেশতা বলল, আল্লাহ তোমাকে সিজদা করেছি, তুমি যাকে সিজদা করতে বলবে তাকেও সিজদা করব, তোমার ইবাদত করি। তুমি যার সম্মান করতে বলবে তারও সম্মান করব। আর ইবলিস বলেছিল, আল্লাহ শুধু তোমারই সম্মান করব, তোমারই তাজিম করব, তোমাকে সিজদা করব, তোমারই ইবাদত করব। একদিকে ফেরেশতা, আল্লাহ তোমার ইবাদত করি, তুমি যাকে যাকে মানতে বলবে তাকে তাকে মানবো। ইবলিস বলছিল শুধু তোমাকে মানবো। আল্লাহ বলেছিল, যারা আমার নবীকেও মানে, আমাকেও মানে, তারা হলো জান্নাতি, যারা শুধু আমাকে মানে তারা হলো জাহান্নামী। বলেন সুবহানাল্লাহ। যারা বলে শুধু আল্লাহকে মানো তারা জাহান্নামী। এই কথা কিন্তু বাবা ইবলিস বলেছিল। কথা বুঝে এসেছে আপনাদের? তাই আমরা কি ইবলিসের মতন তাওহীদ মানবো না ফেরেশতার মতো? ইবলিসি তাওহীদ চলবে না। তাওহীদ মানতে গেলে জিবরিল আমিনের মতন তাওহীদ মানতে হবে।
মালাকুতি তাওহীদ মানতে হবে, ফেরেশতাদের মতো তাওহীদ মানতে হবে, যেখানে আল্লাহর মহব্বত থাকবে, আল্লাহর মহব্বতের নিচে নবীর মহব্বত থাকবে, তার নিচে সাহাবা আহলে বাইতের মহব্বত থাকবে, আউলিয়া কিরামের মহব্বত থাকবে। শুধু এটা না আল্লাহকে মেনে নিলাম হয়ে গেলাম, আরে আল্লাহকে তখন মানা হবে যখন আল্লাহ যাদেরকে মানতে বলেছেন আপনি তাদেরকে মানবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন উমুককে মানো, উমুককে মানো, আর আপনি বলছেন না মানবো না, তাহলে আল্লাহকে মানা হলো? একজন যুবক এসে বলছে হুজুর আমি আমার বাপ মাকে খুব দেখি, আমার গ্রামে আমার মতন আমার বাপ মায়ের সেবা কেউ করে না। পরে খবর মিলছে যে বাপকে যখন অসুখ হয় তখন বাড়ি থেকে পালিয়ে যায়, মানে ওষুধ কিনে দিবে না, টাকা নাই, এলাজ করে না, বাপকে নিয়ে যেতে হবে কলকাতা, কিন্তু বাড়িতে বসে পড়ে আছে, কলকাতা নিয়ে যেতে পারবে না। তাহলে ওর বাপকে মানা হলো? বাবা বাপের সম্মান করি কিন্তু বাপকে দানা দেব না, আলাদা ভিন্ন করে খাচ্ছি। মাকে মহব্বত করি, মায়ের সম্মান করি, কিন্তু মা অসুখ হয়ে গেলে ডক্টরের বাড়ি নিয়ে যায় না, বাবা জমি বিক্রি করে যায়। তাহলে বাপকে মাকে মানা হলো? কথা বলে মানা হলো? তাই বেরাদের ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের মতন তাওহীদ মানতে হবে, তবেই পাবেন জান্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বেরাদের ইসলাম, মহান রব্বুল আলামিন বলেছেন লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তুমি ঈমান নিয়ে আসার পরে কাফির হয়ে গেছো। এই কথাটা আল্লাহ কাকে বলেছিলেন? তাফসীরে নাসাফির মধ্যে উল্লেখ রয়েছে, হাদিস লিপিবদ্ধ রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন সাহাবীর উটনি হারিয়ে গেল। আমার আপনার নবী বললেন তোমার উটনি অমুক জঙ্গলে রয়েছে। তো এই কথা শুনে একজন মুনাফিক বাইরে গিয়ে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে অমুকের উটনি অমুক জায়গাতে রয়েছে, কিন্তু আমরা মুনাফিক তার ভেষ মুসলমান ভেষে তার ক্ষতি করছি, আমাদেরই খবর রাখে না। মুহাম্মদ কি গায়েব জানে? মুহাম্মদ বলছে তোমার উটনি অমুক জায়গাতে আছে, অমুক জঙ্গলে আছে, তো মুহাম্মদ তো গায়েব জানে না। তো আল্লাহ বলছেন জিবরিল যাও, কারণ নবীর ইজ্জতের কথা আসলে আল্লাহ আয়াত নাজিল করতে বিলম্ব করেন না, যেখানে যেমন প্রয়োজন পড়ে আল্লাহ নিজের নবী মুস্তাফার সম্মানকে বয়ান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জিবরিল আমিনকে আয়াত দিয়ে পাঠালেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ বলছেন মাহবুব তুমি তাদেরকে যদি জিজ্ঞাসা করো এই কথা কি বলেছো যে মুহাম্মদ গায়েব জানে না, তারা বলবে আমরা তো মজাক করছিলাম, আমরা তো ঠাট্টা করছিলাম, আমরা তো এরকমই মজাক করছিলাম। আল্লাহ বলছেন বাহানা করিও না, তোমরা কি আল্লাহর আয়াতকে ঠাট্টা করো, আল্লাহর নবীকে ঠাট্টা করো, বাহানা করিও না। লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তুমি তো ঈমান নিয়ে এসেছিলে, আমার নবীর ইলমে গায়বকে অস্বীকার করার কারণে কাফির হয়ে গেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনার পরে কি বললো? নবী গায়ব জানে না, কুফরির ফতোয়া কে দিল? আল্লাহ। তাহলে এই কুরআনের বিধান শুধু 1450 বছর পূর্বে ছিল না, কিয়ামত পর্যন্ত? কথা বলতে হবে বাবা। কুরআন পাকের বিধান শুধু 1500 বছর পূর্বে চলতো না, আজও চলে। কিয়ামত পর্যন্ত কুরআনের বিধান জারি থাকবে। কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি যদি বলে নবী ইলমে গায়ব জানে না, ওর উপরে কুরআনের ফতোয়া কুফরির ফতোয়া লাগবে। কারণ নবী আল্লাহর জানাতে গায়ব জানে। কথা বুঝে এসেছে কি আছে না বাবা? আল্লাহর জানাতে জানে, আল্লাহ যতটুকু জানিয়েছেন ততটুকু জানে, এই বিশ্বাস রাখতে হবে। আল্লাহ কতটুকু জানিয়েছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার নবীকে প্রথম সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত জান্নাতীদের জান্নাতে, জাহান্নামীদের জাহান্নামে যাওয়া পর্যন্ত সমস্ত শিক্ষা আল্লাহ আমার নবীকে দান করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক। এবার আসেন বিরাদর ইসলাম, আরেকটা কথা আপনাকে বলি, আল্লাহ পাকের কুরআন পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, না কি বলেন? যে কুরআন পড়ে মানুষ হেদায়েত অর্জন করবে। আচ্ছা দুনিয়াতে অনেক কিতাব আছে, সেই কিতাবের মধ্যে ভুল আছে। বুখারী শরীফের মধ্যে পর্যন্ত ভুল আছে। বুখারীর মধ্যে একটি হাদিস আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন হুজুর আপনার ইন্তিকালের পরে সর্বপ্রথম আপনার কোন স্ত্রীর আপনার সাথে সাক্ষাৎ হবে? তো নবী পাক বললেন তোমাদের মধ্যে যার হাত লম্বা বেশি।
তো মা আয়েশা বলছেন আমরা হাত নাপতে আরম্ভ করলাম, পরে বুঝতে পারলাম যে দান বেশি করে, মানে হাত লম্বা মানে যে দান বেশি করে, সাদকা বেশি করে। তো নবী পাকের স্ত্রীগণের মধ্যে সবচাইতে বেশি দান করতেন হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর নবী পাকের পরে তিনার যে স্ত্রী ইন্তিকাল করেছিলেন তিনি হচ্ছেন যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বুঝে এসেছে? কিন্তু ইমাম বুখারী ওই বুখারী শরীফের হাদিসে হযরতে যায়েনবের নাম উল্লেখ না করে মিস্টেকে বা টাইপিং এ ভুল হয়ে থাকুক অন্য করে নাম ভরে দিয়েছে। এত যারা হাদিস বিশারদ, হাদিসের সারা লিখেছেন, তাশরী লিখেছেন, তিনারা এই ভুলটা সংশোধন করে দিয়েছেন। কিন্তু একমাত্র কোরআন যেটা নির্ভুল কিতাব, জোরে বলতে হবে, একমাত্র কোরআন যার মধ্যে কোনো ভুল নাই, একমাত্র কোরআন যার মধ্যে কোনো ত্রুটি নাই, একমাত্র কোরআন যেই কোরআন পাকে সমুদ্রের তলার জ্ঞান আছে, সাত আকাশের জ্ঞান, সাত জমিনের জ্ঞান আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন সবাই আমরা জানি হেদায়েতের জন্য। কোরআন যে পড়বে ঈমান তাজা হবে, কোরআন পাকে আমল করবে জান্নাতি হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যেতে পারে। এই পবিত্র কোরআন পাক মানুষকে হেদায়েত দিতে এসেছেন, কিন্তু আল্লাহ বলছেন কোরআন পড়ে হেদায়েতও পাবে, গুমরাহও হবে। আল্লাহ বলছেন কোরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে, অনেক লোক গুমরাহ হবে, এটা কোরআনেরই কথা। তাহলে আমরা তো সবাই জানি কোরআন পড়ে হেদায়েত পাবে, ঠিক না বেঠিক? কিন্তু কোরআন পড়ে গুমরাহ হবে এটা বুঝতে পারলাম না। কিন্তু বাবা এই জামানাতে যারা আছেন তারা বুঝতে পেরেছে। এই জামানাতে আমরা বুঝতে পেরেছি যে কোরআন পড়ে কেন গুমরাহ হবে। এখন নতুন নতুন ফিরকার নতুন নতুন কোরআনের অনুবাদ। একটি দল বেরিয়েছে জামাতে ইসলামী নামে দল। এই দলটা একটি কোরআনের অনুবাদ করেছে। এই দলের প্রতিষ্ঠাতা হচ্ছে আবুল ওলা মওদুদী। এর নবী নিজের ফ্যাক্টরিতে তৈরি করত। আচ্ছা বলেন তো, নবী তৈরি করা যায়? বিস্কিট তৈরি করা যায়, সাবান তৈরি করা যায়, নবী তৈরি করা যায় না? আল্লাহর দেওয়া জিনিস, জোরে বলে। এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যাকে ইচ্ছা করেন নবী বানায়, আল্লাহ ছাড়া কেউ নবী বানাতে পারে না। কিন্তু মওদুদী বাড়িতে বসে নবী বানাতো। তার লেখা কিতাব তাফহিমাত প্রথম খণ্ড 42 নম্বর পৃষ্ঠা, পাকিস্তান কারাচির ছাপ, কিতাবটি আমার কাছে রয়েছে। লিখছে রাম, শঙ্কর, লক্ষ্মণ, এগুলো সব আল্লাহর নবী। বাড়িতে বসে আব্বার দেওয়া ধর্ম নবী বানিয়ে দিল ফ্যাক্টরি। তো কাল কোন গাঁজা খেলে এসে বলবে যে আমার একটা চাচা ছিল নবী পাকের জামানার পূর্বে, ও ওর জামানার নবী ছিল, চলবে? জি, রাম, কৃষ্ণ, লক্ষ্মণ এরা সব আল্লাহর নবী। কি করে বুঝলে? বলছে এদের চরিত্র, এদের আখলাক যখন পড়ি তো নবীর মতো মনে হয়। চিন্তা করেন, আপনি গস পাকের আখলাক পড়েন, নবী পাকের এক চুল আখলাকের বিরুদ্ধে পাবেন না, সেম টু সেম নবীর আখলাকের মতো। তাই কি গস পাককে আমরা নবী বলতে পারবো? জি। আর এই গাধা বলছে আর নবী আছে আবুল ওলা মওদুদী। একে খাড়ো কে করলো? এর বাড়ি হচ্ছে হায়দ্রাবাদ, জন্মস্থান হায়দ্রাবাদে, পরে পাকিস্তান গিয়েছিল পাঞ্জাবে। আল্লামা ইকবাল, ডক্টর ইকবাল তাকে ডেকেছিল। পাকিস্তানের পাঞ্জাবে বসবাস করতে করতে একটা মানে দল তৈরি করলো, দলটার নাম দিল জামাতে ইসলামী। জামাতে ইসলামী দল তৈরি করে আস্তে আস্তে কিতাব লিখতে আরম্ভ করলো। তার কিছু আকীদা আপনাদেরকে গনিয়ে দিচ্ছি। তার আকীদা হচ্ছে যে নবীগণ মাসুম না। ইসলামের আকীদা হচ্ছে আল আম্বিয়াও মাসুমুন, প্রত্যেক নবী মাসুম, অর্থাৎ নবীগণের দ্বারাই না ছোট গুনাহ হতে পারে না বড় গুনাহ হতে পারে। এখন আপনি বলবেন যে আদম আলাইহিস সালাম তো একটা ফল খেয়েছিলেন, আল্লাহ খেতে নিষেধ করেছিলেন, তাহলে এটা গুনাহ হলো না? না, এটা গুনাহ না। এটা হচ্ছে খাতায়ে ইজতিহাদি। মুজতাহিদ যখন ইজতিহাদ করে কোরআন সুন্নাহ থেকে কোনো মাসলা বের করে বা কোনো কাজ করে, কাজটা যদি সঠিক হয় 2 নেকি পাবে, ভুল যদি হয় 1 নেকি পাবে। এটা মুজতাহিদ। তো আদম আলাইহিস সালামের ওটা খাতায়ে ইজতিহাদি ছিল, অত কোনো গুনাহ নয়। আমরা যদি ভুল করি, একজন গাড়ি চালাচ্ছে ভুল করে দেয়, 10টা লোকের উপরে চাপিয়ে দেয়, তো মার্ডার হয়ে যায়। আপনি যদি ভুল করেন তো মার্ডার হয়ে যেতে পারে, ঈমানও চলে যেতে পারে। কিন্তু আদম আলাইহিস সালাম একটা খাতায় ইজতিহাদি করেছে, সারা দুনিয়া আবাদ হয়ে গেছে, বল সুবহানাল্লাহ। একটা খাতায় ইজতিহাদির কারণে ওই আদমের সন্তান
নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, আমার নবী, আপনার নবী, আপনি আমি আজকে যে এখানে আছি আদম আলাইহিস সালামের ফল খাওয়ার কারণে। ফল যদি না খেতেন জান্নাত থেকে বের হতো না। তাহলে ওটা কোন ভুল ছিল? এটা আমার আপনার ব্রেনে আসবে না। তাই নবীগণ মাসুম আকীদা রাখতে হবে। কিন্তু আবুল ওলা মওদুদী নিজের সাওয়ালাত কিতাবের মধ্যে কি লিখছেন? স্পষ্ট ভাবে নিজের রিসালার মধ্যে লিখতেছে যে মুসা আলাইহিস সালাম কবিরা গুনাহ করেছেন। মুসা আলাইহিস সালাম কবিরা গুনাহ করেছেন, মানে বড় গুনাহ করেছেন। এটা হচ্ছে আবুল ওলা মওদুদীর মত। তাহলে যেই ব্যক্তি বলবে যে নবীগণের ব্যাপারে যে বড় গুনাহ করেছেন, কবিরা গুনাহ করেছেন, ওই লোকটার ঈমান থাকতে পারে? তারপরে লিখছে কি শুনেন, তারপরে লিখছেন যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সিদ্ধান্ত ভুল করেছেন। লিখছে খোলাফায়ে রাশিদিন যারা নবীর খলিফা তাদের আদেশ গ্রহণ করা যাবে না, কিন্তু আমার আপনার নবী বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত আমার খলিফাদের সুন্নাত তোমাদের জন্য জরুরি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন আমার সুন্নাত মানো, আমার খলিফাদের সুন্নাত মানো, আর এ বলছেন নবীর খলিফার হুকুম সুন্নাত আমল করা যাবে না, মানা যাবে না। এটা তো কয়েকটা শুনলাম, হাজারো গুমরাহি আকীদা, কুফরিয়া আকীদা এই লোকটার মধ্যে বিদ্যমান। এই লোকটা একটি নতুন মাযহাব তৈরি করলো যার নাম দিল জামাতে ইসলামী। একে দাঁড় কে করালো ইংল্যান্ড থেকে ইংরেজরা যে তুমি একটা ফিরকা তৈরি করো। গোলাম আহমদ কাদিয়ানীকে দাঁড় করে কাদিয়ানী ফিরকা তৈরি করলো ইহুদি নাসারারা। আবুল ওলা মওদুদীকে দাঁড় করিয়ে জামাতে ইসলামী ফিরকা তৈরি করলো। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদীকে কিনে দাঁড় করিয়ে ওয়াহাবি আহলে হাদিস মতবাদকে জন্ম দিল। কাসিম নানতাউইকে খরিদ করে আপনার দেওবন্দি মতবাদকে জন্ম দিল। কিন্তু আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আজ পর্যন্ত কোনো আলিমকে না কোনো টাকা কিনতে পেরেছে, না কোনো সম্পদ কিনতে পেরেছে। ইমামে আহলে সুন্নাত আলা হযরত সুন্নিদের ইমামের নিকটে নানপাড়ার বাদশার চেলা এসে বলছে আপনি তো অনেক সুন্দর কবি লেখেন, একবার আমাদের বাদশাদের শানে লেখেন, আপনাকে ধন সম্পদ দিয়ে মালামাল করে দিব। আলা হযরত লিখছেন করো মাদহা আহলে তওয়াল রাজা পড়ে ইস বালা মে মেরি বালা मैं कदा हूं अपने करीम का मेरा दीन पा रहा है। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক আলা হযরত বলছে দুনিয়ার কোন সম্পদ আমাকে খরিদ করতে পারে না, আর আমি দুনিয়ার কোন বাদশার ব্যাপারে লিখতে পারি না। আমি মুস্তাফার গোলাম, মুস্তাফার শানে লিখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এইগুলো দল তৈরি হয়েছে বাবা। এরা কি করলো? ইংল্যান্ড থেকে তাকে টাকা দেওয়া হলো। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের মুফতি কয়েকটা নাম বলছে, আপনারা হয়তো চিনতে পারবেন। মুফতি আমজাদ হোসেন সিমনানি, নাম শুনেছেন? মুফতি আমজাদ হোসেন সিমনানি আপনাদের কালিয়াচকে থাকেন। মুফতি আব্দুল আজিজ কালিমি, আপনাদের আরেকজন আছেন মুফতি নুরুল আরেফিন আজহারি, যিনি বুখারী শরীফের বাংলা অনুবাদ করছেন। তো আমাকে একদিন ফোন করছে যে মুফতি সাহেব আপনাকে বুখারী শরীফ ছাপাবো, 50,000 টাকা দিতে হবে। আমরা আপনি কমপ্লিট করেন ইনশাআল্লাহ দিব। আমরা একটা কিতাব লিখে ছাপাতে পারি না? মুফতি আমজাদ সিমনানি সাহেবের লেখা অনেক কিতাব পিডিএফ করে আমরা মানুষকে পাঠাই, কিন্তু আমরা ছাপাতে পারি না বাবা। টাকা লাগবে কিনা? আর ইয়ারা ফ্রিতে কিতাব বন্টন করে। কিসে? ফ্রিতে বন্টন করে। শোরুমের মাল কোনোদিন ফ্রিতে বন্টন হয় না, ক্যাচড়া মাল গ্রামে ভ্যানে করে রিকশাতে করে বিক্রি করে। তো মওদুদীর আকীদা হলো ক্যাচড়া, তার কোরআন পাকের অনুবাদ হলো ক্যাচড়া। এই ক্যাচড়া ফ্রিতে কোরআন বন্টন করে, কিন্তু আহমদ রাজার কানজুল ঈমান ফ্রিতে পাওয়া যায় না। খরিদ করে পড়ে দেখবেন দুনিয়ার সমস্ত অনুবাদকে এক পাল্লাতে রেখে আহমদ রাজার অনুবাদকে এক পাল্লাতে রাখেন। আল্লাহর কসম খেয়ে বলি আলা হযরতের অনুবাদকৃত কোরআন পাকের মধ্যে না কোনো ভুল আছে, না কোনো ত্রুটি আছে। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মস্তকে আলা হযরত, মস্তকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। কারণ তিনি যখন কোরআন পাকের অনুবাদ করেন আল্লাহর শানকেও বজায় রেখেছেন, নবীর শানকেও বজায় রেখেছেন। মওদুদী অনুবাদ কি করছেন যে আল্লাহও চাল চালতে জানে। চাল মানে জানেন? এখান থেকে আমি বক্তব্য দিয়ে যাচ্ছি, দু চারটা ওয়াহাবি আপনাদের কালিয়াচক মোড়ে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, বেটা আসলি পাথর মারবো। চাল চালা মানে ধোকা দেওয়া।
মওদুদি অনুবাদ করছে যে আল্লাহ মানুষের চাইতে বেশি ধোঁকা দিতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ যদি মানুষকে ধোঁকা দিত তাহলে কি করতো? সুন্দর রোড দেখে চালাতো আর রোডকে ফেড়ে ঢুকিয়ে দিত, না কি বলেন? তাহলে কত রকমের নোংরা আকীদা দেখেন। ইমাম আহলে সুন্নাত আরেকটা আয়াত বলছি শুনেন, পবিত্র কুরআন পাকের মধ্যে আছে ওয়া জাদাকা দাল্লান ফাহাদা, আছে না নাই? সূরা দোহার মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়া জাদাকা দাল্লান ফাহাদা। আব যে আরবি একটা শব্দ হয়, একটা শব্দের কয়েকটা অর্থ হয়। যেমন ইংলিশে ওয়ার্ড আছে, তো এমন ওয়ার্ড আছে যার কয়েকটা মানা বের হয়, আছে না নাই ভাই? এরকম আরবি শব্দ আছে, একটা শব্দের অর্থ অনেক রকম হয়। তো ওয়া জাদাকা দাল্লান, ওয়াহাবি অনুবাদ করছে হে নবী আপনাকে পথভ্রষ্ট পেলাম তো আমি আল্লাহ হেদায়েত দিলাম। আবুল আলা মওদুদি বলছেন আপনাকে রাস্তা থেকে একটু ইদিক উদিক পেলাম তো আপনাকে রাস্তা দেখিয়ে দিলাম। মানে বিভিন্ন রকম অনুবাদ করেছে যে আমাদের নবী রাস্তা চিনতো না, পথভ্রষ্ট ছিল, বিভিন্ন রকমের অনুবাদ। কিন্তু আমাদের সুন্নি জামাতের ইমাম আলা হযরত অনুবাদ করছেন হে নবী আপনাকে সিও মহব্বতে আত্মহারা পেলাম, নিজের দিকে রাস্তা দিয়ে দিলাম। কত সুন্দর অনুবাদ। আর এর তরজমা করছেন নবী আপনাকে পথভ্রষ্ট পেলাম। তো নবী যদি পথভ্রষ্ট থাকে দুনিয়াকে হেদায়েত কে দিবে? তোর আব্বা। নবী যদি পথভ্রষ্ট থাকে তো হেদায়েত কে দিবে বাবা? উনি তো জগৎকে হেদায়েত দিতে এসেছেন। তাই আমার নবী বলছেন বইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীর শিক্ষক হয়ে দুনিয়াতে এসেছি। আরে আমরা দুনিয়াতে এসে স্কুলে গিয়ে শিক্ষা মাদ্রাসাতে গিয়ে শিক্ষা অর্জন করি, দুনিয়াতে এসে ইউনিভার্সিটিতে গিয়ে শিক্ষা অর্জন করি, কিন্তু একমাত্র মা আমিনার লাল আব্দুল্লাহর নয়নতারা মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করেননি, স্বয়ং আল্লাহ শিখিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি হচ্ছেন আল্লাহর ছাত্র, আল্লাহর বান্দা। তাহলে যেই ব্যক্তিকে আল্লাহ পড়িয়েছেন, আল্লাহর পড়াতে কোনো ত্রুটি আছে? ওয়াহাবি বলছে আছে। কি আছে? বলছে নবী লিখতে জানতো না, পড়তে জানতো না। মানে আল্লাহ তো সব শিখিয়েছে কিন্তু লিখতে পড়তে শিখায়নি, এই ত্রুটিটা ধরা আছে। এটা মানতে পারেন? জি। একজন ব্যক্তি মুফতি নুর আলম কাদরি ভাইয়ের মাদ্রাসায় একটা ছেলে দিল হুজুর পড়ান, মৌলবীর পাগড়ি দিয়ে পাঠাচ্ছেন। মুফতি নুর আলম ভাই বলছেন যে আপনার ছেলেকে সব শিখিয়েছি, উযু করা শিখাইনি। তাহলে লোকটা কি বলে মৌলবীর পাগড়ি পেয়ে গেল, উযু করতে জানে না। মাথা খারাপ কি খারাপ না? বলবে কিনা? জি। তো আমার আল্লাহ আমার নবীকে শিখিয়েছেন, পড়তেও শিখিয়েছেন, লিখতেও শিখিয়েছেন। কুরআন পাকের একটি আয়াত আছে মেহবুব, এর আগে আপনি লেখেননি, এর আগে আপনি পড়েননি। এর আগে আপনি লেখেননি, এর আগে আপনি পড়েননি। আর এরা বলছে লিখতে জানতো না, পড়তে জানতো না। দুটার মধ্যে আসমান জমিন তফাৎ আছে না নাই বাবা? জোরে বলে। তফাৎ আছে না নাই? তাই আমাদের আর ওয়াহাবিদের মতভেদ হচ্ছে আকীদাকে নিয়ে। আমাদের কিছু লোক এদের বক্তব্য শুনছে। একটা লোক আপনাদের কালিয়াচক থেকে ফোন করেছে, একটা যুবক ছিল আমাকে। বলছে হুজুর আমি কালিয়াচক থেকে বলছি, কি বলছো বলো। তো বলছে হুজুর এই 40 চাহর মরা মানুষের নামে খাওয়া দাওয়া করানো বেলা হারাম। আলো তোর বাড়ি কোথায় রে? বলছে কালিয়াচক। আমি তুই তো ওই খেয়ে মানুষ হয়েছিস, তো হারাম কেন বলছিস? বলছে একটা মৌলবি শুনলাম তো দিমাগটাতে একটু খটকা মারলো, তো ভাবলাম আপনাকে ফোন করে ক্লিয়ার করে দেব। তো এরকম কিছু লোক আছে বাবা যে এদের বক্তব্য শুনে 40 করে হারাম, দলিল কি বল আব্বা জানে। আপনি লক্ষ্য করবেন ওয়াহাবিরা হারাম বলে, দলিল নাই। হারাম বলার দলিল নাই, অথচ শরীয়ত বলছে কোন জিনিসকে হারাম বলতে গেলে কুরআন পাকের অকট্ট দলিল লাগবে বা হাদিসে মুতাওয়াতির লাগবে। আরে বলছে অমুক হারাম, দলিল নাই। বলছে মরা মানুষের নামে খাওয়া দাওয়া করানো হারাম। দাওয়াত দেন তো ভাদর মাসের কুকুরের মতো এসে খাবে। হারাম বলে কিন্তু আপনি দাওয়াত দেন তো গপ গপ করে খাবে। একজন ওয়াহাবি আমাকে এসে বলছে হুজুর মরা গরু কি আর চারা খায়? মানে গরু মরে যাওয়ার পর ওর মুখে যদি ঘাস দেন তো খাবে। তো মানুষের উদাহরণ দিচ্ছে মরা গরুর সাথে। তা আমি বললাম এটা সাধারণ, এতে ভালো করে বুঝবে না। আমি ওকে বললাম মরা গরুর চারা খায় না। আপনার বাপ মা মরলে গরু হয়ে যায়, ছাগল হয়ে যায়, খাই না। আমাদের বাপ মরলে বাপ থাকে, মা মরলে মা থাকে। আমাদের চারা খাই, তাই আমরা করি। কথা বুঝেছে বাবা? সিনাপুলে বলছে আমরা 40 চাহরণ করি না। তো আমরাও তো করি না, কিন্তু গরু মরলে ছাগল মরলে, জি গরু ছাগল মরলে 40 চাহরণ হয়।
মানুষ মরলে কেন হয়? সাহাবায়ে কেরামের জামানায় গরু মরেছে, ছাগল মরেছে, ইসালে সওয়াব হয়নি। মানুষ মরেছে, ইসালে সওয়াব হয়েছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামের জামানায় গরু মরলো, ছাগল মরলো, ইসালে সওয়াব হলো না। আর আপনারা করেন না, তো আপনাদের মানুষ গরু ছাগল থাকলে করিয়েন না। সাহাবার মানুষ মরেছে তো করেছেন। মানুষের ব্রেনে গুণ ঢুকে যায়। একটা লোক আছে, ওর বেটির বিয়ে দিয়েছে ওয়াহাবির বাড়ি। আচ্ছা, বেটিকে যেই যার বাড়িতে বিয়ে দিবেন তার মতন হতে কিন্তু টাইম লাগবে না। মানে শ্বশুর শাশুড়ি দেওর ভাসুর সব ওর কানে লাগা থাকবে, আর টাইম থাকবে। তো একটা মাস্টার বিয়ে দিচ্ছে তার মেয়ের ওয়াহাবির বাড়িতে। মাস্টারের স্ত্রী ইন্তিকাল করে যায় ৫-৬ বছর পর। মেয়ে ফোন করে বলছে, আব্বা 40 আর চাহরম যদি করো মা ডাইরেক্ট জাহান্নামে যাবে। মাস্টার ডরে গেল, বাপরে আমার স্ত্রী জাহান্নামে চলে যাবে, এই বেটা 40 আর চাহরম করলো না। বুঝতে পারছেন? মানে জান্নাত জাহান্নামের বাড়িতে তৈরি করছে, যেমন আবুল আলাহ মওদুদী নবী তৈরি করতে। এ 40 আর চাহরম খাওয়া যাবে না। অনেক মৌলবি বলছে সুয়ার চাইতেও হারাম। কিন্তু তাদের কি খাওয়া যায় আগে শুনেন। 40 আর চাহরমের দলিল দিচ্ছি, কিন্তু আগে এটা শুনেন। 40 আর চাহরমের খাবার খাওয়া কি হারাম? মুহররমুল হারামের খিচুড়ি খাওয়া কি হারাম? জশ্নে ঈদ মিলাদুন নবীর বিরিয়ানি খাওয়া কি হারাম? শাবে বারাতের হালুয়া খাওয়া কি হারাম? আচ্ছা ওয়াহাবি ভাই, সব তো হারাম। তোমাদের হালাল জিনিস খুলি। ওয়াহাবিদের গুরু ওয়াহিদুজ্জামা নিজের কিতাব হাদিয়াতুল মাহদির 62 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছে, গরু, ছাগল, মুরগা, মুরগি, যত রকম পশু পাখির মাংস খাওয়া হালাল, এদের পেশাব পাখানা পবিত্র হালাল। তাহলে বেটা মুরগা সুন্নিরা খাবে, তোরা খা। তাহলে চিন্তা করেন। শুধু তাই নয়, এটা একটা ভদ্র সভা মা বোনেরা আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের শরীরের মধ্যে অনেক কিছু দিয়েছেন। পেশাব করলে ধুয়ে নিলে পাক হয়ে যায়, ঠিক না? পাখানা করলে ধুয়ে নিলে পাক হয়ে যায়। কিন্তু কোন ব্যক্তি যদি স্বপ্ন দোষ হয়ে যায়, তাহলে গোসল ফরজ হবে কি হবে না? স্বপ্ন যদি গোসল ফরজ হয়, স্বপ্ন দোষ হয়, ওটাও রক্ত। সেই রক্তটা পাক না না পাক? ওয়াহাবি মোল্লা বলছে পাক। জি, আমার মোবাইলে ভিডিও আছে, তাদের কিতাব আছে হাদিয়াতুল মাহদি, স্পষ্ট ভাবে লেখা আছে মানুষের মানি বীর্য পাক। তো একজন প্রশ্ন করছে, হুজুর পাক, তাহলে পাক জিনিস তো খাওয়া হালাল বলছে, আপনার ইচ্ছা হলো খান। সত্য কথা বলছে, আপনাকে মাজাক না এটা। তাহলে এদের ব্রেন আপনি চিন্তা করেন। হালুয়া খাওয়া নবীর সুন্নাত। ইবনে মাজাহ শরীফের হাদিস বাবুল হালওয়া। মায়েশা বলছেন, ক্বালাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা। মায়েশা বলছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যের মধ্যে সবচাইতে বেশি হালওয়া খেতে ভালোবাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হালুয়া খেতে ভালোবাসতেন। আমরা সুন্নিরা শাবে বারাতে খাই, ঈদের দিন খাই, অন্য দিনে খাই, কারণ এটা নবীর পছন্দ খাবার, সুন্নাত। আর এ নবীর হালুয়াকে বলছে হারাম, আর মুরগির গুকে বলছে পাক। তাহলে চিন্তা করছেন বাবা? তাহলে এদের ফাতওয়া না লাকওয়া? একটু জোরে বলেন, এদের ফাতওয়া না লাকওয়া? জি, আপনাকে বলবো মাজারের খাসি খাওয়া হারাম, আর ফাতোয়া দিচ্ছে মন্দিরের প্রসাদ খাওয়া যায়। তো মাজারওয়ালাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, আমরা তো তাদের দরবারের খাবো। ওরা মন্দিরওয়ালাদের মাধ্যমে ইসলাম পেয়েছে, ওরা ওদের খাবে। এবার লক্ষ্য করে শুনেন বাবা, একটু আমার দিকে ধ্যান দেন, আমার দিকে ধ্যান দেন। আমরা মৃত্যু ব্যক্তির নামে 4 দিনে হোক 40 দিনে হোক ইসালে সওয়াব করি কি করি না? একটু জোরে বলতে হবে। ইসালে সওয়াব করি কি করি না? ইসালে সওয়াবে কি করা হয়? 40টা যদি করা হয়, মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, একটি কাজ। মানুষকে ডেকে কোরআন খতম করা হয়, দুটি কাজ। কলমা কুলখানি করা হয়, তাসবিহ তাহলিল করা হয়, 3টি কাজ আমরা ওখানে করি। আর একটি হচ্ছে দোয়া, 4টি কাজ করি কি করি না? এই 4টি কাজ 4 দিনে করলে চাহারম বলা হয়, 40 দিনে করলে আমরা 40 বলি। কেউ যদি 5 দিনে করে নো প্রবলেম, কেউ যদি 6 দিনে করে নো প্রবলেম, কেউ যদি 41 দিনে করে কোনো প্রবলেম নাই। আপনার যেই দিন ইচ্ছা সেই দিন করেন। সারা বছর করেন, 2 বছর পর করেন, 5 বছর পর করেন, কোনো সমস্যা নাই। কিন্তু ইসালে সওয়াব করেন, আপনার মৃত্যু পিতা, মৃত্যু মাতা নিজের কবরে শান্তি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এইবার একটু লক্ষ্য করে শুনেন ব্রাদার ইসলাম, ইসালে সওয়াব আসলো কোথায় থেকে? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এই সম্পর্কে? আমি কটা বললাম? চারটা। মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল পাঠ করা, মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, দোয়া খায়ের করা। এই চারটি জিনিস করা হয়। এখন এই চারটি জিনিস নবী মুস্তাফার হাদিস অনুযায়ী যদি বৈধ থাকে চলবে, বৈধ না থাকলে চলবে না। ঠিক না বেঠিক? জোরে বলতে হবে। কিন্তু এমন বৈধ যে কিয়ামত পর্যন্ত কেউ অবৈধ প্রমাণ করতে পারবে না। সর্বপ্রথম আপনাদের সম্মুখে দলিল দিব, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা। আমার দিকে একটু লক্ষ্য করে শুনেন। একজন ওয়াহাবীর সাথে আমার কথা হলো, সেই বলছে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করা যাবে না, হারাম বা নাজায়েজ বিভিন্ন রকমের ফতোয়া দিল। আমি তাকে দলিল দিলাম, উঠাও পবিত্র কোরআন, উঠাও হাদিস শরীফ। সর্বপ্রথম দলিল দিলাম মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তাবি হযরতে লজলজ রাহমাতুল্লাহ আলাইহি, ইনি হচ্ছেন তাবি, ইনার বাপ হচ্ছেন সাহাবী। তিনার বাপ ইন্তিকালের পূর্বে নিজের ছেলে তাবেঈ লজলজ রাহমাতুল্লাহ আলাইহিকে বলছে, বেটা আমি যখন মারা যাব আমাকে কবরস্থ করার পর আমার কবরের পায়ের দিকে সূরা বাকারার প্রথম অংশ পাঠ করবে, মাথার দিকে শেষ অংশ পাঠ করবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সাহাবী নিজের সন্তানকে কি বলছেন? যে আমার কবরের পাশে কোরআন তেলাওয়াত করবে, এই রকম বলতে আমি আমার নবীকে শুনেছি। মানে মৃত্যু ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করা সাহাবী আমার নবী থেকে দলিল পেয়েছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তারপর শুনেন, ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহুস সুদুরের মধ্যে লিখতেন, কি লিখতেছেন? তিনি বলছেন আনসার সাহাবায়ে কিরাম যারা নবী পাকের সহযোগিতা করেছিলেন, দ্বীনের সহযোগিতা করেছিলেন, তিনাদের জামানায় যদি কোনো ব্যক্তি মারা যেত, তিনারা ওই মৃত্যু ব্যক্তির কবরের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, নবী পাক বলছেন তোমরা মৃত্যু ব্যক্তির জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করো, তোমরা মৃত্যু ব্যক্তির জন্য সূরা মুলুক তেলাওয়াত করো। আমার নবীর বিভিন্ন হাদিস রয়েছে। তাই এই সমস্ত হাদিসকে একত্রিত করে বড় বড় ইসলামিক বিজ্ঞানগণ, বড় বড় ইসলামিক বিদ্বানগণ, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ফতোয়া কি দিয়েছেন? বিশ্ববিখ্যাত ফকিহ ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুগনি, সৌদি আরব থেকে ছাপানো, আলহামদুলিল্লাহ কিতাবটি আমি কিনেছি। সেই কিতাবের মধ্যে ফতোয়া দিয়েছে যুগ যুগ থেকে মুসলমান নিজের বাবা মারা যাওয়ার পর, মা মারা যাওয়ার পর, ছেলে মেয়ে আত্মীয় স্বজন মারা যাওয়ার পর মানুষকে ডেকে একত্রিত করে শহরে হোক দিহাতে হোক যে কোনো জায়গার মুসলমান হোক মৃত্যু ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করে, আর সেই তেলাওয়াতের সওয়াব মুর্দার কবরে যায়। ইজমাউল মুসলিমিন, এই বিষয়ে মুসলমানদের ইজমা আছে, ঐক্যমত আছে, কাউরির কোনো মতভেদ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝা কি গেল? 700-800 বছর পূর্বে এই বিষয়ে কাউরির কোনো মতভেদ ছিল না। এটা সাহাবার যুগ থেকে চলে আসে, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করা, আর সেই তেলাওয়াতের সওয়াব মুর্দার কবরে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আমি আরেকটি দলিল দিলাম। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস যার কিতাব পড়ে মৌলভী আলিম হয়, ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহুস সুদুরের মধ্যে লিখতেছেন মানুষজনকে ডেকে মৃত্যু ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করা এটা জায়েজ আছে, আর ওই তেলাওয়াতের সওয়াব মুর্দার কবরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। লা মাযহাবী যারা নিজেকে বলে আহলে হাদিস, ওয়াহাবী নজদীজের লেখা কিতাব ফাতাওয়া সানাইয়ার মধ্যে লেখা আছে জীবিত ব্যক্তি যখন মৃত্যু ব্যক্তির পক্ষ হতে কোরআন তেলাওয়াত করে, সেই তেলাওয়াতের সওয়াব মুর্দার কবরে আমার আল্লাহ পৌঁছিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পৌঁছিয়ে দেয়। অসংখ্য দলিল দ্বারা প্রমাণিত, ওয়াহাবীদের কিতাব ও দলিল, মুহাদ্দিসদের ফতোয়া রয়েছে, ফুকাহায়েদের ফতোয়া রয়েছে, নবী পাকের সহিহ হাদিস বিদ্যমান, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করা জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইগুলো দলিল যখন বললাম, ওয়াহাবী বলছেন হুজুর এতগুলো দলিল যখন আছে তাহলে তেলাওয়াত করা অবশ্যই জায়েজ, মানে জায়েজ মানলো। তারপরে বলছে তো ভাড়া করে লোক নিয়ে এসে লাভটা কি হুজুর? ভাড়া করা লোক নিয়ে এসে লাভ কি? মানে কেন? ও যে আমার বাপ মারা গেল, আমি কোরআন তেলাওয়াত করব, আমি দোয়া করব, ভাড়া করা হুজুর কেন নিয়ে আসবো?
ভাড়া করা খালতিপুর মাদ্রাসার তালবিলিং কেন নিয়ে আসবো? ভাড়া করা মৌলবি কেন নিয়ে আসবো? গ্রামের লোক কিনে নিয়ে এসে কোরআন তেলাওয়াত করব। এই যে ভাড়া করে ডেকে নিয়ে এসে কোরআন তেলাওয়াত করা, এটা হচ্ছে বিদআত, এটা হারাম। আমি ওকে বললাম, তোমার বাপ মায়ের বিয়ে যে মৌলবি পড়িয়েছিল ওটা ভাড়া করা ছিল না, তোমার বাপের জন্ম দেওয়া বেটা ছিল? জি, ওয়াহাবিদের মসজিদের ইমাম কি টাকা দিয়ে রাখে না এমনি রাখে? কথা বলতে হবে বাবা। তখন ভাড়া করা ভুলে যায়। ইমানের পরে সর্বোচ্চ ফরজ হচ্ছে নামাজ। এই জোরে বলেন ঠিক না ঠিক? এলাকাতে কিছু লোক বেরিয়েছে বলছে আমার কবর আমার পীর সাহেব চলে আসবে, নামাজের দরকার নাই। হ্যাঁ, ওর পীরের খবর কি হবে আল্লাহ জানে। আমাদের নবীর নামাজ মাফ হয়নি। আল্লাহ বলছেন, মেহবুব সারা পৃথিবীর উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছি, তোমার উপরে 6 ওয়াক্তের ফরজ করলাম। রাতের নামাজ আমার নবীর উপরে ফরজ ছিল, জিজ্ঞাসা করবেন মুফতি সাহেবকে। তো আমার নবী সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, আল্লাহর পরে সবচাইতে মর্যাদাওয়ালা, তিনার উপর আরো নামাজ বেশি ফরজ। আর এখন কিছু লোক বেরিয়েছে বলে আমাদের কবর আমাদের পীর সাহেব চলে আসবে, নামাজের দরকার নাই। এই মাল আছে না নাই বাবা? যে পীরের কি খবর হবে, তোর কি খবর হবে? মর আগে, মইরা দেখ, তারপর বুঝতে পারবি। আবু বকর সিদ্দিকের জুতোর ধুলার সামান নয় আজকের কোন পীর। আমার নবীর কদমের ধুলার যা সম্মান, আজকের কোন পীরের অত সম্মান নাই। পীর ধরা শরীয়তে হারাম নয়, পীরের মুরিদ হওয়া সুন্নাত, যাই হতে হবে। কিন্তু পীরের মুরিদ হলে নামাজ মাফ হয়ে যায়, কোথায় পেল? এ ভণ্ড কি ভণ্ড না বাবা? জোরে বলতে হবে। যেই মৌলবি বলছে আমাদের কবরে আমাদের পীর আসবে, ওই মৌলবির জালসা শোনাটাই হচ্ছে হারাম। ওয়াকে তওবা করতে হবে, কালমা পড়ে মুসলমান হতে হবে, নচেত ওই মৌলবির বক্তব্য শোনা যাবে না। কারণ কোন মুসলমানের কবরে না কোন পীর আসবে, না কোন সাহাবী আসবে, না কোন সাহাবী আসবে, না কোন আপনার ওলি আসবে। মুসলমানদের কবরে আসবে তো তাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে। বলেন সুবহানাল্লাহ। নবী আসবে আমাদের কবরে। আপনার পীর মারা গেলে পীরের কবরে নবী যাবে। আমার পীর ইন্তিকাল করেছেন, আমার পীরের কবরে নবী গেছেন। নবী সবারই কবরে আসবে, কিন্তু কোন মুরিদের কবরে কোন পীর আসবে শরীয়তে দলিল নাই। এই দলিল তৈরি হয়েছে বাজারে। কথা বুঝে এসছে বাবা? আপনাকে যদি কোন পীর বলে আমার হাতে মুরিদ হয়ে যাও, নামাজের প্রয়োজন নাই, তাহলে মনে করবেন যে মুসলমানই লয়, তো পীর কি করে হতে পারে? ইসলামের ফতোয়া হলো আল্লাহ প্রত্যেক মুসলমানের উপরে নামাজকে ফরজ করেছেন। যদি কোনো ব্যক্তি নামাজকে হালকা মনে করে, হালকা, ও কাফির হয়ে যায়। নামাজকে হালকা মনে করলে কাফির হয়ে যাবে। নামাজকে ফরজ না মনে করলে কাফির হয়ে যাবে। নামাজকে হাকির মনে করলে কাফির হয়ে যাবে। কোন ব্যক্তি যদি বলে নামাজ আল্লাহ ফরজ করলে পড়লেও হবে, না পড়লেও হবে, ও কাফির, ওর বউ তালাক। তাহলে কোন পীর যদি বলে আমার মুরিদ হয়ে যাও, নামাজ লাগবে না, ও তো পাক্কা কাফির। ওর স্ত্রীটাও ওর স্ত্রী নাই, তাহলে ওর হাতে মুরিদ হওয়া যাবে? আর আশা করি কেউ যদি পীর থাকে এরকম কথা বলবে না। এগুলো মুরিদরা ভাসিয়ে দেয়, কিছু মুরিদ ভাসিয়ে দেয়, আরে মুরিদ হয়ে যাও আর নামাজের দরকার পড়বে না। খবরদার মুসলমান, একজন মুসলমানের কোন অবস্থায় কোন হালাতে নামাজ মাপ নাই। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাপ আছে? না। কারা কারা বলছেন মাপ আছে? হাত ওঠান তো দেখি। কওরির মাপ নাই, ঠিক না ঠিক? জোরে বলতে হবে। তো নামাজ পড়া লাগবে কি লাগবে না বাবা? তো নামাজ হচ্ছে ঈমানের পরে সর্বোচ্চ ফরজ, ঠিক না ঠিক? আপনি পীরের মুরিদ হন, মুরিদ হওয়া কোরআন থেকে প্রমাণিত। পবিত্র কোরআন সূরাতুল ফাতহা আয়াত নাম্বার 10, সাহাবা আমার নবীর হাতে বাইত হয়েছেন। সূরাতুল মুমতাহিনা আয়াত নাম্বার 12, সাহাবায়ে কেরামের স্ত্রীরা পর্দার আড়াল থেকে নবীর কাছে বাইত গ্রহণ করেছেন। নবী পাকের ইন্তিকালের পর বুখারীতে হাদিস, মুসলিমে হাদিস, অনেক কিতাবে হাদিস রয়েছেন। কেউ আবু বকর সিদ্দিকের কাছে মুরিদ হয়েছেন, কেউ হযরত ওমর ফারুকের কাছে মুরিদ হয়েছেন। তিনাদের পরে কারবালার মাটিতে ইমামে হুসেনের হাতে অনেক লোক বাইত গ্রহণ করেছেন, অনেক আবার ইয়াজিদের হাতে বাইত গ্রহণ করেছেন। মানে ইয়াজিদ ছিল ভণ্ড পীর, হুসেন ছিল অরিজিনাল পীর। জোরে বলেন না সুবহানাল্লাহ।
সুবহান তাহলে আল্লাহ। ইয়াজিদি পীর মানা যাবে না, হুসাইনি পীর ছাড়া যাবে না, জোরে বলুন। জি, শাহ জি, ওয়ালিউল্লাহ বেশক, মুহাদ্দিস বেশক। দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের রিসালার মধ্যে লিখেছেন, মুরিদ হওয়া হচ্ছে সুন্নাত। বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব ফাতাওয়া তাজুশ শরিয়ার মধ্যে লেখা আছে, মুরিদ হওয়া সুন্নাতে কাদিমা মুস্তামেরা। তাই বিরাদর ইসলাম, মুরিদ হওয়া সুন্নাত, অবশ্যই নবীর সুন্নাতকে ছাড়বেন না, মুরিদ হবেন। কিন্তু বিরাদর ইসলাম, একটা কথা মনে রাখতে হবে, পানি পিও ছানকে পীর পাকড়ো পেহচান দেন। পীরের নামে মার্কেট গরম হয়েছে, বাজার গরম হয়েছে, আছে না নাই? পাঞ্জাবে একটা জায়গাতে গেলাম, আমাদের ভারতের পাঞ্জাবে একটা পীর আছে, এরকম বড় বড় বালা পায়, আর কানে ওই যে মা বোনরা দেয় কি বলে, রিং না কি বলে, কানবালি, কানের দুল। তো এত বড় দুল লটকাছে, মনে হচ্ছে ট্রাক্টরের পিছনকার চাক্কা খুলে টায়ার হটিয়ে আর রিং লাগিয়ে দিয়েছে। আর ও আবার পীর, কথা বুঝেছে বাবা? কিছু পীর আছে তো পাও মেলে দিয়েছে, লে বেটা আই সাজদা করার যা। তো কোন পীর যদি মুরিদকে সাজদা করায়, ও পীর? এই জোরে বলেন, না, সাজদা আল্লাহ ছাড়া কাউকে করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে সাজদা চলবে না। কোন পীর তো পীর, আমার আপনার নবী, যিনি সারা পৃথিবীর পীর, নবীগণেরও পীর, আমার আপনার নবীর দরবারে সাহাবা বলছেন, হুজুর ইয়ামান দেশের বাদশাকে দেখলাম, তার মান্যওয়ালারা তাকে সেজদা করছে। আমরা মনে ভাবলাম আপনি তো দোজাহানের বাদশা, আপনাকে সেজদা করি। নবী বললেন, খবরদার, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা বৈধ নয়। যদি বৈধ হতো, আল্লাহ পাক আদেশ দিতেন সর্বপ্রথম মহিলাদেরকে তাদের স্বামীকে সেজদা করতে বলতেন। কিন্তু ইসলামে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। তো যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে সেজদা করা হারাম হয়, তোর পীর কত বড় লাট সাহেবের বেটা? জি, পীর মানে আমি হারাম বলছি না, আমি নিজে আলহামদুলিল্লাহ পীরের মুরিদ। বড় পীর আব্দুল কাদের জিলানী পীরের মুরিদ, খাজা মঈনুদ্দিন চিশতি পীরের মুরিদ, ইমামে আজম আবু হানিফা পীরের মুরিদ, ইমাম সানাআনী পীরের মুরিদ। আপনার হাজারো দুনিয়াতে এমন কোন ওলি নাই, আল্লাহ ওয়ালা নাই, যার পীর নাই। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই বিশ্ববিখ্যাত মুফাসসির ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসীরে কবিরের 11তম খণ্ড 198 নম্বর পৃষ্ঠা, বেইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে বলেছেন, নিজের জামানার সমস্ত হক্কানি পীর মুর্শিদের অন্তরে মুহাব্বতকে রেখে, আদবকে রেখে একজনের হাতে বাইত হতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, ওই পাঞ্জাবের একে দেখলাম নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, বড় বড় ফটো চিপকে রেখেছে। আচ্ছা বলেন তো বাবা, কোন মুরিদ যদি বলে যে আমার পীরের ফটো আমার ঘরে রাখবো, এটা জায়েজ না না জায়েজ? জোরে বলেন। শুধু না জায়েজ নয়, হারাম। মুতাওয়াতির হাদিস থেকে প্রমাণিত হারাম। একজন এক জায়গায় বক্তব্য দিলে একটা মুরিদ বলছে যে, হুজুর আপনার যে সব ক্যামেরা হচ্ছে, একটি কথা মনে রাখবেন, এই দেখছেন আপনারা শত শত ক্যামেরা লাগা আছে, এই ক্যামেরাটার যে ফটো হয়, ভিডিও হয়, এই বিষয়ে আমাদের আহলে সুন্নাতের মাশায়েখদের মধ্যে মতনৈক্য রয়েছে, মতভেদ, ইখতিলাফ। আর নবী বলেছেন, আমার উম্মতের ইখতিলাফ হচ্ছে রহমত। এগুলো ফুরুই মাসলাতে ইখতিলাফ। অনেকে বলছেন নাজায়েজ হারাম, তারা করে না। যিনারা বলছেন নাজায়েজ হারাম, তিনারা করছেন। তিনারা তিনাদের ফতোয়াতে আমল করবে, কোনো গুনাহ হবে না। তিনারা তিনাদের ফতোয়াতে আমল করবে, কোনো গুনাহ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যেটা কাগজে ফটো আছে, বাড়িতে চিপকানো হয়, মানি ব্যাগে রাখা হয়, পকেটে ভরা হয়, যেই ফটো কাগজে আছে, সারা পৃথিবীর সমস্ত আহলে সুন্নাতের উলামা একমত, কাগজের ফটো তোলা, ঘরে চিপকানো, আপনার ট্রাক্টরে লাগানো, গাড়িতে চিপকানো, এটা স্পষ্ট হারাম। এতে কাউরির কোনো মতভেদ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র প্রয়োজনে, যেমন পাসপোর্ট, বুঝেছে, পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের প্রয়োজন, রেশনের প্রয়োজন, মমতা খালার লক্ষ্মী ভাড়ের প্রয়োজন, তখন জায়েজ আছে। বুঝতে পেরেছেন? প্রয়োজনে জায়েজ আছে, অপ্রয়োজনে জায়েজ নাই। না কোনো পীরের ফটো, না কোনো নবীর ফটো, এ তো আরো বেশি হারাম। কোন ব্যক্তি যদি নামাজের বাইরে হারাম কাজ করে, হারাম, আর নামাজের ভিতরে করলে আরো বেশি হারাম হবে কি হবে না? ভালো জায়গাতে গিয়ে হারাম কাজ। তাহলে যেমন এই যে আপনার এবার হজ হলো, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরা আমাদের আব্বা মাকে হজ করতে পাঠিয়েছি, এখন আছেন। 18 তারিখে বোম্বে ফ্লাইটে নামলেন। তো হজ করতে গিয়ে একটা ভিডিও দেখলাম, একজন পাঠিয়েছে আমাকে। এ হজ করতে গিয়ে হাজিরা সব বসে আছে, আর 4টা লোক পাত্তা খেলছে, তাস।
জি আল্লাহর কসম আমি দেখেছি ভিডিও। ওই জায়গাতে গিয়ে পাত্তা খেলছে। তাহলে ভারতে খেলছিল গুনাহ কি গুনাহ না? আর ওই রকম আরবের মতন মাটিতে গিয়ে খেলছে, তাহলে আরো বেশি গুনাহ হবে কি হবে না বাবা? জি গুনাহ কবিরা হবে কি হবে না? তাহলে চিন্তা করেন মুসলমানের অবস্থা কি হতো। তাই ব্রাদার ইসলাম বুঝে সুঝে কাজ করতে হবে, পীর অবশ্যই মানতে হবে। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তারিখে ইসলাম কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মারফু সূত্রে বর্ণনা করছেন যে একজন পীর তার মুরিদের কাছে এমন যেমন নবী তার উম্মতের কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু বাবা কিছু লোক ফের বেশি বাড়াবাড়ি করে কি করেছে, দুই একটা ভণ্ড পীরকে দেখেছে বলছে সব পীর মানা হারাম। এও বাড়াবাড়ি, ঠিক না বেঠিক? দুই একটা গাঁজাখোর পীরকে দেখে বলছে সব পীর মানা হারাম। এটা একটা গাঁজাখোরি লোকের ফতোয়া হতে পারে, সুস্থ মস্তিষ্কের ব্যক্তির ফতোয়া হতে পারে না। আপনারা দেখবেন ওয়াহাবি মৌলবীরা বলে পীর মুরিদি চলবে না, বলে কি বলে না? কিন্তু আমাদের চাইতে বেশি পীর ওয়ারা মানে। আচ্ছা বাবা বলেন তো, পীর হচ্ছে ফার্সি শব্দ, নামাজ হচ্ছে ফার্সি শব্দ, রোজা হচ্ছে ফার্সি শব্দ। নামাজের কেউ যদি আরবি দেখতে চায় কুরআন হাদিসে সালাত শব্দ পাবে, রোজার যদি আরবি দেখতে চায় কুরআন হাদিসে সিয়াম শব্দ পাবে। সেই রকম পীরের যদি আরবি দেখতে চায় তাহলে শেখ শব্দ পাবে। কি শব্দ পাবে? শেখ। একটা উদাহরণ আপনাদেরকে দিই, জ্ঞানী গুণী লোক আপনারা বসে আছেন, মুফতি নূর আলম সাহেব কাদরি বড় ভাই আমার ফতোয়া দিচ্ছেন যে পানি পান করা যায়, ওয়াটার পান করা হারাম। তাহলে মসজিদ আপনারা রাখবেন? বলবেন যে আমাদের মৌলবি পাগলা হয়েছে রে, এ মৌলবি আর চলবে না, চেঞ্জ কর, না কি বলেন? আর যদি বলে যে পানি পান করা হারাম, ওয়াটার পান করা যায়, তাহলে মানুষ মনে করে আর বেরেন টাল হয়েছে, এ বাঙালি থাকার যোগ্য নয়, একে ঝাড়খণ্ডের রাঁচি নিয়ে যায়। আর রাঁচিতেও যদি না হয়, ভারতের সবচাইতে বড় পাগলাখানা আগ্রাতে নিয়ে যাও। উত্তরপ্রদেশে বলে না আগ্রা, আগ্রাতে নিয়ে যাও, না কি বলেন? তো এইরকম হচ্ছে ওয়াহাবিদের অবস্থা। সুন্নি রেখে বলে পীর পীর পূজারি। আচ্ছা পীর মানা যদি পীর পূজারি হয়, ও তো বাপ মাকেও মানে, তাহলে ওরা বাপ পূজারি হলো না কি বলে? মানলে কি পূজা করা হয় বাবা? জোরে বলেন। মানা আলাদা, পূজা আলাদা। ওরা আমাদেরকে বলে পীর মানা চলবে না, অমুক ধুমুক 12-17 বলে ফতোয়া দেয়, কিন্তু ওরা নিজের প্রত্যেকটা মৌলবীর নামের আগে বলে শেখ। মানে ওদের সব মৌলবী পীর। গাঁজাখোর হোক, মাতাল হোক, ওয়াসিবিতা হোক, ডেট ফেল হোক, যেমন মৌলবী হোক, সবারই নামের আগে বলবে শেখ। নারে তাকবীর। দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। जिक्र शोहदाए करबला, जिक्र शोहदाए करबला। उलमाए अहले सुन्नत, उलमाए अहले सुन्नत, हजरत अल्लामा मौलाना मुफ्ती सैफुल आलमी साहिब। नारे तकबीर, नारे रिसालत। বসে যান, বসে যান, একটু তাড়াতাড়ি বসুন, তাড়াতাড়ি বসুন। বসে যান, আপনারা নিজের জায়গাতে বসে যান। এই বসেন, বসেন, বসেন। হ্যাঁ বসেন, বসেন, বসে যান নাকি? বসেন বসেন বললো আবার ভাইরাল হয়ে যাবে। যাক আপনারা শান্ত তো, ঠিকঠাক বসেছেন? চালু দেখছেন, হযরত চলে এসেছেন, হযরতের বক্তব্য হবে। তো আমি বলতেছিলাম কি ইসালে সওয়ার ব্যাপারে। তো মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরআন যদি তেলাওয়াত করা হয়, সেই তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করা যাবে কি যাবে না? ইমাম জালালউদ্দিন সুয়ুতী শারহুস সুদূরের মধ্যে লিখেছেন, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে গরীব মিসকিন আত্মীয় স্বজনকে খাওয়া দাওয়া করানো এটা জায়েজ আছে। কিন্তু বিরাদর ইসলাম আমাদের দিকে একটা জিনিস হয়, ওরা বিয়ের মতন ভোজ ভান্ডার লাগিয়ে দেয়। তো মৃত্যু ব্যক্তির নামে 40,000 মিসালে সওয়াব করলে গরীব মিসকিন গুলোকে দাওয়াত দেন বেশি করে। কথা বুঝে এসেছে? এদেরকে খাওয়াবেন নেকি বেশি, আপনার পিতা মাতার কবরে যাবে। একটি হাদিস শুনিয়ে দিই, 950 বছর পূর্বের কিতাব হিলিয়াতুল আউলিয়া
ইমাম আবু নঈম আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব, সেই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন। ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়া প্রথম খণ্ড 230 পৃষ্ঠার মধ্যে হাদিসটি উল্লেখ করে বলছেন, রেজালুহু রেজালুস সহিহ। হাদিসের বর্ণনাকারী হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত তাবেঈ, তিনি বলছেন, ইন্নাল মাউতা ইয়াফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আই ইয়াতআমা আনহুম তিলকাল আইয়াম। হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমাদের জামানায় যখন কোন ব্যক্তি মারা যেত, তো আমাদের ধারণা ছিল মৃত্যু ব্যক্তি নিজের কবরে 7 দিন পর্যন্ত কঠিন অবস্থায় থাকে, তার কারণে আমরা সেই মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে 7 দিন পর্যন্ত মানুষকে খাওয়া দাওয়া করাতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তাবিঈন করতেন, সাহাবাও করাতেন। তাই সাহাবা এবং তাবিঈন থেকে আমরা দিন নিয়েছি, তখন থেকে চলে আসছে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে খাওয়া দাওয়া করানো হয়। আরো অনেক দলিল আছে, অল্প করে বলছি যেহেতু হযরত চলে এসেছেন। আরেকটা কথা হচ্ছে, মানুষকে দাওয়াত দিয়ে কোরআন তেলাওয়াত করা যাবে কি যাবে না? সুনানুদ দারমির মধ্যে হাদিস, যেই হাদিসকে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আযকারের মধ্যে উল্লেখ করে বলেছেন, হাযা হাদিসুন সহিহুন, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। সাহাবায়ে কেরাম এবং তাবিঈনগণ নিজের জামানাতে যারা শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে জানতেন, তাদেরকে দাওয়াত দিয়ে একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করে খতম করতেন, তারপরে দোয়া করতেন। তিনারা বলছেন, আমাদের এটা বিশ্বাস যে কোরআন খতম করার পরে দোয়া কারেন্টের মতন কবুল হয়ে যায়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই বাবা মারা গেছেন, আত্মীয় স্বজন মারা গেছে, যদি যারা কোরআন তেলাওয়াত করতে জানে, মাদ্রাসা থেকে তালিম নিয়ে মৌলভী সাহেবকে ডেকে, গ্রামবাসীর যারা কোরআন তেলাওয়াত করতে জানেন তাদেরকে ডেকে একত্রিত হয়ে যদি কোরআন তেলাওয়াত করা যায়, এটা কোনো দোষণীয় নয়, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাই সুন্নিরা করে, আর যারা সহিহ হাদিস মানে তারাই হচ্ছে সুন্নি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝে এসেছে বাবা? এবার মৃত্যু ব্যক্তির নামে দোয়া তো করা যাবে, জানাজার নামাজে একটা দোয়া আমরা করি, ঠিক না? ঠিক, মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করা যাবে, এতে করার কোনো মতভেদ নাই। তাই 4 দিনে হোক 40 দিনে হোক মানুষকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা। গরিব লোককে বেশি খুঁজবেন, কথা বুঝে এসেছে? এখন বাপ মায়ের চালিসা করে, আর খুঁজে কোনটা মাস্টার আছে, কোনটা ডক্টর আছে, কে ইঞ্জিনিয়ার আছে, বড় বড় লোককে খুঁজে বাড়ির পড়োশির গরিবটা নাই। এরকম হয় কি হয় না বাবা? ধরে বলে। তাই এগুলো খাবারের হক হচ্ছে সবচাইতে বেশি মিসকিন গরিবের। হ্যাঁ, আপনি মিসকিন গরিবকে সকলকে ডেকে নিয়েছেন, তারপর আত্মীয় স্বজনকে ডেকে নিয়েছেন, একটা চলতি রেওয়াজ হয়ে গেছে, কোনো সমস্যা হবে না। কিন্তু ইয়াতিম গরিব মিসকিনদেরকে বাদ দেওয়া, জোরে বলতে হবে, বাদ দেওয়া যাবে। আরেকটা কথা বলি বাবা, লাস্ট কথা বলে হযরত চলে আসবে, একটা লাস্ট কথা বলে দিই। আচ্ছা বলেন তো বাবা, আমি যদি সারা জিন্দেগি নামাজ না পড়ি, রোজা না রাখি, হজ না করি, যাকাত না দিই, কোন পীর সাহেব আমাকে জান্নাতে নিয়ে যাবে? জি? তাহলে একটা কিনে 2-4 হাজার পীর ধরে নিতাম না, কি বলে? কিছু লোক বলছে যে পীর সাহেব ধরলাম মানে জান্নাতি হয়ে গেলাম। জি, সিলসিলা মিল গয়া, জান্নাতি হয়ে গেল। হ্যাঁ, মানে আব্বা তৈরি করে সে জান্নাত, মরলি বলবে যা বেটা। আপনি নামাজ পড়বেন না, কোন পীর আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে? আপনি রোজা রাখেন না, হারামখুরি করেন, রোজে 3 বার 36 বার করে দাড়ি কাটেন, আর আপনি বলছেন যে জান্নাতে চলে যাব, মুরিদ হয়ে গেলাম মানে জান্নাতে চলে গেলাম। আপনি যেই কথাতে মুরিদ হচ্ছেন, ওই সমস্ত কথার উপরে যদি আমল করেন, তবেই আপনার পীর জান্নাতে নিয়ে যেতে পারবে। কারণ বুখারী শরীফের মধ্যে হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কিছু লোক হবে আল্লাহর সাথে ঝগড়া করবে। যেমন মানুষ জমিনে দুনিয়াতে ঝগড়া করে, এর চাইতে বেশি কঠোর ভাবে ঝগড়া করবে। ঝগড়া করে বলবে, আল্লাহ তুমি তো আমাদেরকে জান্নাত দিচ্ছ, কিন্তু আমাদের যারা মুরিদ, আমাদের যারা ভাই, আমাদের যারা মান্যওয়ালা, আমাদের সাথে নামাজ পড়েছে, আমাদের সাথে রোজা রেখেছে, তারাকে জান্নাতে না দিলে আমরা যাব না। আল্লাহ বলবে, যাও তাদেরকেও নিয়ে জান্নাতে চলে যাও। জোরে বলেন। তো পীরের মুরিদ করলো যে ফরজগুলিকে আদায় করব, নামাজ পড়বো, রোজা রাখবো, হারাম করব না হালাল করব, আর আপনি নামাজ পড়ছেন না, হারাম করছেন, হালাল করছেন না, তাহলে আপনাকে নিয়ে যাবে? একটু জোরে বলতে হবে, নিয়ে যাবে? তাই নিজের কর্ম করতে হবে। হ্যাঁ, আল্লাহ পাক যদি নসিবে রাখে, আউলিয়া কেরাম, শহীদগণ, আলিমগণ শাফাত করবেন, তবে নামাজ কোনোদিন ছাড়বেন না। এই নামাজ কোনো পীর মাফ করাইতে পারে না। এই নামাজ একমাত্র আল্লাহর হক, কোনো বান্দা ক্ষমা করাইতে পারবে? জোরে বলতে হবে, কোন বান্দা ক্ষমা করাইতে পারবে না। আল্লাহর ইবাদত নামাজ আল্লাহ ফরজ করেছেন।
আর বিষয় হচ্ছে কিছু লোক বেরিয়েছে আবার বলছে মুরিদ হওয়া ফরজ মনে করে কিছু লোক। এটা মনে করে কি করে না? এখানে হযরত এসেছেন, জিজ্ঞাসা করবেন বলেন তো। এই একটা ফাতোয়া এসেছিল আমাদের কাছে, হানফি দারুল ইফতা বলে আমরা একটা ইফতা চালাচ্ছি মুর্শিদাবাদের মাটিতে। আর হেড মুফতি হচ্ছে মুফতি তোফাজ্জল হোসেন নাইমি সাহেব। একটা ফাতোয়া এসেছে, ফাতোয়াটা কি এসেছে যে একটা লোক বলছে যে মুরিদ হওয়া ফরজ। আচ্ছা বলেন তো বাবা, মুরিদ হওয়া ফরজ এটা কোন মৌলবি বলেছে? জি, জোরে বলতে হবে। মুরিদ হওয়া কি সুন্নাত, কেউ কেউ বলেছেন মুস্তাহাব, কেউ কেউ বলেছেন সুন্নাত। তো খুব বেশি মেনে নিলে সুন্নাত। মুরিদ হওয়া না ফরজ আছে না ওয়াজিব আছে, মুস্তাহাব পর্যায়ের একটি সুন্নাত আমল আছে। কেউ যদি সারা জিন্দেগি মুরিদ না হয়, কেউ যদি সারা জীবন মুরিদ না হয়, এই যে হক্কানি আলিম উলামা আছে ইনাদের কি নিজের পীর মনে করে, কোনো গুনাহ নাই। কথা ঠিক আছে? আর এই দিকে মৌলবি কিছু লোক আছে, আমার মতনই কিছু মৌলবি আছে, মানুষ নামাজ পড়ে না, কোনো খবর নাই, আর বলছে চলো মুরিদ হয়ে যাও, মুরিদ হয়ে যাও। তো ফরজ আগে না সুন্নাত আগে? জোরে বলতে হবে। ফরজ আগে না মুস্তাহাব আগে? নামাজকে আগে কায়েম রাখেন, রোজাকে কায়েম রাখেন। আমাদের ইমাম আলা হযরত মুরিদ হয়েছেন, নামাজি আগে হয়েছেন, মুরিদ পরে হয়েছেন। খাজা মঈনুদ্দিন চিশতি নামাজি আগে হয়েছেন, মুরিদ পরে হয়েছেন। গাউসে আজম নামাজি আগে হয়েছেন, মুরিদ পরে হয়েছেন। আপনি নিজের কিরদারকে, নিজের আখলাককে নবীর সুন্নাত মোতাবেক বানিয়ে মুরিদ হয়ে যান, আপনার মুরিদ হওয়া কাজে লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর হারামে ডুবে আছে আর মুরিদ 20 বার মুরিদ হলেও কোনো লাভ হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তাই নিজের আমলকে ঠিক থাকবেন, তারপর হক্কানি মুর্শিদ দেখে মুরিদ হবেন, কোনো অসুবিধা নাই। যাই হোক বিরাদর ইসলাম, আমি আয়াতে কারিমা পাঠ করেছিলাম, লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। তুমি ঈমান আনার পরে কাফির হয়ে গেছো। যদি কোনো ব্যক্তি নিজেকে মুসলমান বলে, নবীর তাওহীন করে, ওই ব্যক্তি কাফির হবে, ওকে মুসলমান বলা যাবে না। যেমন কিছু মৌলবি ইসলামিক স্কলারশিপ যে বক্তব্য দেয়, বলে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। এই প্রোডাক্ট গুলো বাংলাদেশে বেরিয়েছে বাবা, সাবধানে থাকবে। বুঝলেন, নবী নিজে ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার, তো আমাদেরকে কি বাঁচাবে? এগুলো নবীর গুস্তাখি কি গুস্তাখি না? জোরে বলেন, এটা নবীকে অপমান করা কিনা? নবীর ঘামকে সাহাবায়ে কেরাম আতর হিসাবে ব্যবহার করতেন, আর মোল্লা বলছেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। আল্লাহ বলছে আমি আমার নবীর মুখে কথা বলি, নবী মুস্তাফার মুখ দিয়ে যে কথা বের হয়, শব্দ বের হয়, এটা নবীর ব্যক্তিগত না, আল্লাহর দেওয়া কথা। বলেন সুবহানাল্লাহ। তাই যেই নবীর ঘামে খুশবু, যেই নবীর জামাতে খুশবু, যেই নবীর রাস্তাতে চলে গেলে রাস্তা খুশবুদার হয়ে যায়, ওই নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো বলনেওয়ালা নবীর গুস্তাখ কি গুস্তাখ নয়। তাই এই রকম ওয়াহাবি দেওবন্দি মার্কেটে বেরিয়েছে, ইউটিউবে বেরিয়েছে, এদের বক্তব্য শোনা ইমানদার মুসলমানদের জন্য হারাম এবং নাজায়েজ রয়েছে, আপনার ঈমানকে ধ্বংস করে দিবে। আপনি বক্তব্য শুনবেন আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের আলিমদের। ঠিক আছে বাবা? হাত তুলে বলেন না একটু ঠিক আছে কিনা। বক্তব্য শুনবেন কার? সুন্নি জামাতের আলিমদের বক্তব্য শুনবেন, তাদের বক্তব্য শুনবেন, তাদের সাথে সম্পর্ক রাখবেন। কোন মৌলবি দেখছেন ব্যাকা বলছে, মুফতি নূর আলম ভাইকে এসে দেখাবেন, দেখেন তো এই মৌলবিটা এটা বলছে, সঠিক মশলাটা আপনাকে বুঝিয়ে দিবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলের ঈমান আমলের হেফাজত করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।